হ্যালো স্টুডেন্ট, আজকে আবার আমরা চলে আসলাম আমাদের ক্লাসরুমে এবিটি এর কোশ্চেন অ্যান্ড পেপার সলভ করার জন্য। আজকে আমরা পেজ নাম্বার 73-এর 4-এর দাগের অঙ্কগুলো সলভ করব। তা চলো আমরা অঙ্কগুলো শুরু করি। আর তোমাদের আগের অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? ওই ভিডিওগুলো সম্পূর্ণ বুঝতে পারছো তো? না বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমাকে। 4-এর 1-এর অঙ্কটা কি বলেছে? বার্ষিক কত হার চক্রবর্তী সুদে কোনো আসল বছরের সুদে আসলে 27/8 গুণ হবে। এই অঙ্কটা দেখো একটু মনে হচ্ছে অঙ্কটায় কিছু মিসিং আছে। যে বলছে বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল বছরের, বছর মানে কত বছরের, শুধু বছরের অঙ্কটা কেমন মনে হচ্ছে না? ড্যাশ মানে কিছু একটা 2 বছর 3 বছর এরকমটা কিছু বলবে, কিন্তু কোনো বছরই বলেনি। বলছে বছরের সুদে আসলে 27/8 গুণ হবে। অঙ্কটা আমার মতে বলে তোমরা অঙ্কটা ছেড়ে দাও। অন্য পেজে, অনেক পেজে তোমরা মানে সুদে আসলের যে সরল সুদ কষা বা চক্রবৃদ্ধির অনেক অঙ্ক পেয়ে যাবে। তোমরা এই অঙ্কটা ছেড়ে দাও, পরের অঙ্কগুলো চলো শুরু করি। 4-এর 2-এর অঙ্কটা কি বলেছে? কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত হচ্ছে 3:2। লাভের 5% দান করার পর এ 1197 টাকা লভ্যাংশ পেলে সমগ্র লাভ কত হবে? তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। বলছে সমগ্র লাভ আমাদের বের করতে হবে। লিখি, ধরি মোট লাভ সমান 100x টাকা। তাহলে বলছে 5% দান করার পর কত থাকে? 5% দান করার পর 5% দান করার পর লাভ সমান 95x টাকা। মানে 100 টাকার মধ্যে 5 টাকা চলে গেলে তো 95 টাকাই থাকে। তাহলে এর লভ্যাংশ সমান, তাহলে 95, তোমরা তো জানো 95x ইন্টু ওই অনুপাত যেটা দেওয়া থাকে সেটা যোগ বাই এর প্রথম ভাগ। এর অনুপাত কত? 3, আর 3 আর 2 যোগ করলে 5। 5 দিয়ে 95কে কাটলে হয় 19। তাহলে 19x ইন্টু 3 টাকা। তাহলে 19x ইন্টু 3 টাকার সমান বলে দিয়েছে 1197। তোমরা দেখো প্রশ্নে 1197 বলেছে। তাহলে বা 19x ইকুয়াল টু 1197/3 বা x ইকুয়াল টু 1197/3 ইন্টু 19। 3 দিয়ে 19 এটাকে কাটো, দেখো কত হচ্ছে? 3 × 9, তোমার হচ্ছে থাকছে হচ্ছে 2, 3 নং 27, 999। তাহলে 19 দিয়ে 999কে কাটলে হয় 19 দুগুণ 38, 19 অক্ষে 19, মানে x সমান দাঁড়াচ্ছে আমাদের, x সমান 21 দাঁড়াচ্ছে। আমরা এক্সটাকে ধরেছিলাম, মোট লাভ ধরেছিলাম 100x, এর মান পেয়ে গেলাম। তাহলে অতএব মোট লাভ সমান 100 ইন্টু 21 সমান 2100 টাকা। উত্তর বেরিয়ে গেল। চলো পরের অঙ্কটা করি। 3-এর দাগের অঙ্কটা কি বলছে? x² + ax + 8 = 0 এবং x² + bx + a = 0 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ বীজ হচ্ছে 2 হলে a ও b এর মান নির্ণয় করো। তাহলে চলো অঙ্কটা শুরু করি।
প্রথমের সমীকরণটা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 8 ইকুয়াল টু 0। এক্সের মান মানে বীজের মান বলে দিয়েছে, একটা বীজের মান, তাহলে এক্সের মানের জায়গায় বসবে বীজের মান। তাহলে 2 স্কোয়ার প্লাস এ ইন্টু 2 প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে 4 প্লাস 2a প্লাস 8 ইকুয়াল টু 0, বা 2a ইকুয়াল টু হচ্ছে 4 আর 8 যোগ করলে হয় 12, তাহলে -12, বা a ইকুয়াল টু -12/2 6, বা a ইকুয়াল টু -6। তাহলে প্রথম সমীকরণে এর মানটা বেরিয়ে গেল, আবার বি এর মানটা বের করব। বি এর মান সমীকরণটা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে বা 2 স্কোয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস এর মান থাক, পরে বসাচ্ছি আমরা, বা 2 স্কোয়ার করলে 4 প্লাস 2b, এর মান বলেছে -6, তাহলে -6 ইকুয়াল টু 0, বা 2b - 2 ইকুয়াল টু 0, বা 2b ইকুয়াল টু 2, 2 2 কেটে গেল, বা b ইকুয়াল টু 1। তাহলে এর মানও পেয়ে গেলাম, বি এর মানও পেয়ে গেলাম, অঙ্কটা আমাদের হয়ে গেল। চলো পরের অঙ্কটা শুরু করি। 4 অঙ্কটা কি বলেছে দেখো, দ্বিঘাতকরণীর অঙ্কটা কি বলেছে দেখো, এটা অঙ্ক হচ্ছে দ্বিঘাতকরণীর অঙ্ক থেকে দিয়েছে। তাহলে x ইকুয়াল টু 7 প্লাস 4√3 হয়, তবে 1√x এর মান নির্ণয় করো। x এর মান বলে দিয়েছে, 1√x এর মান বের করতে হবে। তাহলে এটার মানটা আগে লিখে নিই, x ইকুয়াল টু বলেছে 7 প্লাস 4√3, তাহলে বা x ইকুয়াল টু 2 স্কোয়ার প্লাস 2 বুঝতে পারলে আমি কি লিখলাম, বুঝতে পারলে না তো? দেখো 2 স্কোয়ার করলে কত হয় 4, √3 স্কোয়ার করলে কত হয় 3, তাহলে 4 আর 3 কত হলো 7, 2 আর 2 গুণ করলে কত হয় 4, 4 হলো √3, তাহলে 4√3 হয়ে গেল, বুঝতে পারলে? তারপরে x ইকুয়াল টু, এটা দেখো 2a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আছে, a কি আছে 2 আর b হচ্ছে √3 তার স্কোয়ার। তারপরে বা √x দুপাশেই রুট করে দেব, 2 প্লাস √3 তার স্কোয়ার, দুপাশেই রুট করে দিলাম। এবার দুপাশ থেকেই রুট, এপাশে রুট থাকবে, এটা যেহেতু স্কোয়ার আছে তাহলে দুটো আছে, একটা বেরিয়ে আসবে, তাহলে 2 প্লাস √3 বলেছে। এখানে আমাদের মান বের করতে বলেছে 1√x এর মান বের করতে বলেছে, তার মানে 1/2 প্লাস √3। এই পর্যন্তই থাক, তোমরা তো করণের অঙ্ক করেছো। এরপরে এটার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আনবে, 2 প্লাস √3 আছে, 2 মাইনাস √3 দিয়ে ওপর নিচে গুণ করবে, তাহলেই বেরিয়ে আসবে। আর অল্প একটুখানি, তোমরা খুব সহজেই পেরে যাবে। তাহলে এই অঙ্কটা এখানেই ছাড়ছি, পরের অঙ্কটা শুরু করি, চলো। 5 অঙ্কটা দেখো কি বলেছে, দুটি বৃত্ত পরস্পর এ ও বি বিন্দুকে ছেদ করেছে। এ ও বি বিন্দুগামী দুটো সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে পিএস ও আরএস বিন্দুতে ছেদ করেছে। তাহলে তাহলে আমরা দুটো বৃত্ত এঁকে নিই, পরস্পর এ বিন্দুতে আর বি বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটা এ, এই বিন্দুটা বি, তাহলে এ বিন্দু আর বি বিন্দুতে ছেদ করেছে। তারপর কি বলছে, এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা দুটিকে যথাক্রমে, বি বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে পিএস, মানে এই এ বিন্দুগামী সরলরেখা পিএস, মানে পিএস বিন্দুতে, আর বি বিন্দুগামী সরলরেখা পিকিউ, আর বি বিন্দুগামী সরলরেখা আরএস এর বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এগুলো জুড়ে দিই,
এগুলো যদি আমরা জুড়ে দিই তাহলে ভালো হবে, আমাদের সুবিধা হবে। তারপরে কি বলেছে, এ পি আর মানে কোন পি কোনটা মান বলেছে 80 ডিগ্রি। এ পি আর, এই পি কোনটার মান বলে দিয়েছে 80 ডিগ্রি। তারপরে বলেছে বি আর পি মানে আর কোনটার মান, বি আর পি আর কোনটার মান বলে দিয়েছে 78 ডিগ্রি। তাহলে মান বের করতে বলেছে এ কিউ এস মানে এই মানটা বের করতে বলেছে, আর বি এস এ কিউ এই মানটা বের করতে বলেছে। এই দুটো কোণের মান বের করতে বলেছে। আমরা জানি কি চতুর্ভুজের বিপরীত কোণগুলির সম্পূরক, এটার মান যদি 80 ডিগ্রি হয় এই কোণটার মান অবভিয়াসলি 100 ডিগ্রি হবে, তাহলেই তো দুটো যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে। এই কোণটার মান যদি 78 ডিগ্রি হয় অবভিয়াসলি এই কোণটার মান 102 ডিগ্রি হবে, তাহলেই তো 180 ডিগ্রি হবে। কারণ আমরা কি জানি চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। তাহলে এটা যদি 102 ডিগ্রি হয় এই কোণটা কত 180 ডিগ্রি, এটা সরলরেখার ওপর জানি তো আমরা। তাহলে এটা যদি 102 ডিগ্রি হয় অবভিয়াসলি এই কোণটা 78 ডিগ্রি হবে। তারপর এই কোণটা যদি 100 ডিগ্রি হয় তাহলে অবভিয়াসলি এই পুরোটা তো 180 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি তো পেয়ে গেলাম, বাদ থাকলো কত 80 ডিগ্রি শুধুমাত্র। তাহলে সেম জিনিস এই কোণটা হবে 100 ডিগ্রি আর এই কোণটা হবে 78 ডিগ্রি। তাহলে আমরা মান পেয়ে গেলাম। অতএব কোণ এ কিউ এস সমান হচ্ছে 100 ডিগ্রি আর কোণ বি এস এ কিউ সমান হচ্ছে 78 ডিগ্রি, এই 102 ডিগ্রি, সরি এটা 78 ডিগ্রি না, এটা 102 ডিগ্রি। কারণ এই দুটো যোগ করে 180 ডিগ্রি হবে, আবার এই দুটো যোগ করে 180 ডিগ্রি হবে। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রশ্ন আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমাদের অঙ্কগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করে। আর তোমরা বুঝতে পারছো কি পারছো না সেটা কিন্তু অবশ্যই আমাকে বলবে। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, তোমরা খুব ভালো রেজাল্ট করবে। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুরাও এই অঙ্কগুলো দেখার সুযোগ পায়। তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।